এটা তাও ভালো যে থাপ্পড়ই মেরেছেন, কাউকে কামড়ে দেননি। তো সেখানে কিন্তু ল অ্যান্ড অর্ডারের প্রশ্ন এসে যাবে। উনি খেপে গিয়ে, সামনে একটি ছেলে ছিল, প্রচন্ড থাপ্পড় করেন। আমি হতবাক হয়ে গেছিলাম যে এত ভিড়ের মধ্যে কাউকে থাপ্পড় মারলো, এটাও অদ্ভুত ব্যাপার। ছেলেটি পুরো গুন্ডা টাইপের দেখতে, শুনেছিলাম উত্তর কলকাতার গুন্ডা। থাপ্পড়কে একটা আওয়াজ করিনি, এটা কিন্তু ঘটনা। সকালে জমা বিকেলে খরচের থেকে বড় কথা, তুমি যদি পুলিশের দিকে চোখ তুলে তাকাও, তুমি সম্ভবত দৃষ্টিশক্তি হারাবে। এনাফ ইজ এনাফ। বাংলার পুলিশ আর টেবিলের নিচে লুকাবে না। কি আর নালায়েক না লায়েক কে একজন আছে, সেই নাকি আসল মাস্টার মাইন্ড। রাতের অন্ধকারই, এই প্রশ্ন হচ্ছে রাতের অন্ধকারে কেন? যারা করেছে তাদের মতো মূর্খ পৃথিবীতে নেই, এবং মূর্খ না, এরা শয়তান, জেনে বুঝে গুলিয়ে দিচ্ছে। রিক্রিয়েশন যখন হয় তখন স্থান কাল পাত্র সেম থাকতে হবে। দেখুন, পুলিশের তো উনি ওই রূপ দেখেছেন যে পুলিশ টেবিলের নিচে মাথা লুকিয়ে বসে থাকতো। পুলিশের ওই রূপ দেখেছেন যেখানে ডিএসপি কে ওই ওনার কেষ্টা মন্ডল বলছে বোম মেরে দেবো, এই করে দেবো, সেই করে দেবো। ওনার তোর বউকে তোর মাকে বিট তারপর তো মা মায়ন করে গালি তো দিয়েছে কেষ্টা মন্ডল, ওনার সেটা ক্ষমতায় তোলানি। পুলিশের ওই রূপ দেখেছেন। উনি ভুলে গিয়েছেন আজকের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে 142 বার হাইকোর্টে যেতে হয়েছিল মিছিল করার জন্য বা সভা করার জন্য। 142 বার হাইকোর্টে যেতে হয়েছে 5-7-6 বছরে। তো ওনার কাছ থেকে শিখতে হবে আমাদের গণতন্ত্র। বাংলাদেশে ওনাকে খালাকে খুব সুন্দরভাবে রাখবে। পাকিস্তানে চলে যান, পাকিস্তানের তো সেন্ট্রাল ইসলামাবাদের এমপি মিনিস্টার শাহবাজ শরীফ, সেটা টিভি চ্যানেলে বলেছিল আমরা কাশ্মীর ফেরত আনবো, আমরা 370 ফেরত আনবো, কারণ আমাদের বাংলার মুখ্যমন্ত্রী আমাদের সব থেকে বড় সমর্থক। তুমি চলে যান। আমি কয়েকদিন আগে তোমাকে বলছিলাম তোমার চ্যানেলে যে বয়স হয়েছে, সিনিয়র সিটিজেন, ভয়াবহ মানসিক চাপ, উনি মানসিক যেটা ব্যালেন্স সেটা হারিয়ে ফেলছে। আমি তো ওনার আরোগ্য কামনা করি। শারীরিক মানসিক ভাবে উনি বিপর্যস্ত। একমাত্র কাছের লোক, সেও এখন জেলের দিকে এক পা বাড়িয়ে পড়েই রয়েছে, কণ্ঠস্বর নিয়েও এখন চাপে রয়েছে। এটা তাও ভালো যে থাপ্পড়ই মেরেছেন, কাউকে কামড়ে দেননি। তো সেখানে কিন্তু ল অ্যান্ড অর্ডারের প্রশ্ন এসে যাবে। আর এটা কিন্তু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা রয়েছে। 1996-97 সাল সম্ভবত, তখন আমি এনএসজিতে, এবং উনি তখনও তৃণমূলের জন্ম হয়নি। উনি ইন্ডিয়ান ইউথ কংগ্রেসের উনি রাজ্যের, পশ্চিমবঙ্গ রাজ্যের সভাপতি ছিলেন। আমি আমার এনএসজিতে এক ভিআইপি ছিলেন মনিন্দরজিৎ সিং বিট্টা, তৎকালীন অল ইন্ডিয়া ইউথ কংগ্রেস প্রেসিডেন্ট ছিলেন। তো ওনার সঙ্গে এসেছিলাম, এবং আমার যতটুকু মনে আছে উত্তর 24 পরগনায় গুলি চলেছিল এবং কংগ্রেসের, যুব কংগ্রেসের কিছু কর্মী মারা যান, কিছু কর্মী আহত হন। সম্ভবত এসপি ছিলেন লজপাল সিং। তখন আমি দেখেছিলাম উনি উত্তেজিত হয়ে বারাসাত হসপিটালে, আমার সঙ্গে মনিন্দরজিৎ সিং বিট্টা ছিলেন এবং আরো লোকজন ছিলেন। এই মদন মিত্র অতীশ ঘোষ ছিলেন। সে প্রচন্ড খেপে গিয়ে, কারণ ওদের ভিড় সামলানো যাচ্ছিল না, তো আমি একটু বকাবকি করি মমতা দেবীকে যে আপনার লোকেরা তো উশৃঙ্খল আচরণ করছেন, আপনার কোনো কন্ট্রোলই নেই। উনি খেপে গিয়ে, সামনে একটি ছেলে ছিল, প্রচন্ড থাপ্পড় করেন। আমি হতবাক হয়ে গেছিলাম যে এত ভিড়ের মধ্যে কাউকে থাপ্পড় মারলো, এটাও অদ্ভুত ব্যাপার। ছেলেটি পুরো গুন্ডা টাইপের দেখতে, শুনেছিলাম উত্তর কলকাতার গুন্ডা। থাপ্পড়কে একটা আওয়াজ করিনি, এটা কিন্তু ঘটনা। তখন সেই থাপ্পড়টাকে সব সুরসুর করে ভিড় খালি হয়ে যায়। আমি জানি না এখন কি পরিস্থিতি, তো থাপ্পড় মারার একটা অভ্যাস বোধহয় আছে। এখন বয়স হয়েছে, এটা তো কনসিডার করতে হবে। এটা আলোচনার বিষয়বস্তু হওয়া ঠিক নয়। 72 বছরের মহিলা, সর্বহারা। এখন অ্যাকচুয়াল কিন্তু ওনার সিপিএম এ জয়েন করা উচিত, কারণ উনি কিন্তু অ্যাকচুয়ালি এখন সর্বহারা, কিছুই আর নেই। বা সিপিএম কে প্রোটেক্ট করা, সিপিএম ওনাকে প্রোটেক্ট করলে খুব ভালো হয়, কারণ উনি তো ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে ওনার থেকে সর্বহারা কেউ। পুলিশের তো উনি ওই রূপ দেখেছেন যে পুলিশ টেবিলের নিচে মাথা লুকিয়ে বসে থাকতো। পুলিশের ওই রূপ দেখেছেন যেখানে ডিএসপি কে ওই ওনার কেষ্টা মন্ডল বলছে বোম মেরে দেবো, এই করে দেবো, সেই করে দেবো। ওনার তোর বউকে তোর মাকে বিট তারপর তো মা মায়ন করে গালি তো দিয়েছে কেষ্টা মন্ডল, ওনার সেটা ক্ষমতায় তোলানি। পুলিশের ওই রূপ দেখেছেন। পুলিশের এখনো উনি পুরো রূপ দেখেননি।
পুলিশের রূপ দেখবেন, কারণ বাংলার পুলিশ, কলকাতা পুলিশ, এরা বহু বছর পরে স্বাধীনতা পেয়েছে। এদের খাঁচা থেকে খাঁচায় বন্ধ করে রেখেছিল প্রথমে সিপিএম, তারপর 15 বছর তৃণমূল। এই খাঁচা মুক্ত স্বাধীন পুলিশ, পশ্চিমবঙ্গের দক্ষতম পুলিশ, ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ পুলিশ কি করতে পারে সেটা এখনো দেখেননি। এখনই এত হতাশ হলে চলবে? রাজ্য উনি ভুলে গিয়েছেন আজকের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে 142 বার হাইকোর্টে যেতে হয়েছিল মিছিল করার জন্য বা সভা করার জন্য। 142 বার হাইকোর্টে যেতে হয়েছে 5-7 বা 6 বছরে। তো ওনার কাছ থেকে শিখতে হবে আমাদের গণতন্ত্র। ভারতবর্ষের কুৎসিততম যদি কেউ স্বৈরতান্ত্রিক নেতা নেত্রী থাকেন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। ওর কাছ থেকে গণতন্ত্রের পাঠ আমরা নেব। রাজ্যের আইন কোথায়? আর যেখানে ও কালীঘাটে নেই, ক্যামার্কশিটে নেই। আগে কালীঘাট আর ক্যামার্কশিট থেকে রাজ্যের আইন শৃঙ্খলা সবকিছু পরিচালিত হতো, এখন সেটা হয় না। বাংলাদেশে ওনাকে খালাকে খুব সুন্দরভাবে রাখবে। পাকিস্তানে চলে যান, পাকিস্তানের তো সেন্ট্রাল ইসলামাবাদের এমপি মিনিস্টার শাহবাজ শরীফ, সেটা টিভি চ্যানেলে বলেছিল আমরা কাশ্মীর ফেরত আনবো, আমরা 370 ফেরত আনবো, কারণ আমাদের বাংলার মুখ্যমন্ত্রী আমাদের সব থেকে বড় সমর্থক। তুমি চলে যান ওখানে, যান। বারুইপুর এনকাউন্টার নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি একদম আঙুল তুলে বলেন যে ইউ আর নট মাই কাইন্ড অফ পিপল, গদি মিডিয়া যাও চিফ মিনিস্টার কো যাকর পুছলো, এই ধরনের মন্তব্য। আবার বলছি, একজন মহিলার মানসিক অবস্থা নিয়ে আমার মনে হয় আমাদের আলোচনা করাটা ঠিক নয়, কারণ উনি হারিয়ে ফেলেছেন, মানসিক মেন্টাল ব্যালেন্স হারিয়ে ফেলেছেন। তো ওনাকে এখন দোষ দেব না। আমি তো বললাম উনি এখন সর্বহারা। সর্বহারা মানুষ কি করে না বলো? উনি তো সর্বহারা। আদর্শ, নীতি, ন্যায় এসব তো কোনোদিনই ছিল না, বিবেক বুদ্ধি কিছুই ছিল না, শুধু ক্ষমতার দরপে লাফাতেন, সেটা গেছে। আর ওনার বয়স, ওনার স্বাস্থ্য আর ওনার ফেভারে নেই যে উনি আবার কামব্যাক করবেন, সেটাও উনি জানেন। এবং ওনার দল বলে কিছু ছিল না, গ্যাংস্টারদের নিয়ে রাজত্ব করতেন। গ্যাংস্টারদের যা পরিণতি হয়, গ্যাং ভেঙে গেছে। সব থেকে বড় গ্যাংস্টার, ওনার সব থেকে কাছের লোক, সে এখন জেলের দিকে এক পা বাড়িয়ে দাঁড়িয়ে রয়েছে। এই অবস্থা কি এক্সপেক্ট করবো? আবার বলছি, ওনার মানসিক এবং শারীরিক সুস্থতার কামনা। প্রভাস আর কারা প্রশ্ন করছে আজকে? ওই ভাবপন্থীরা। ওরা ভুলে গেছে। তোমরা হয়তো জানবে না, তোমাদের সে বয়স হয়নি এখনো, কিন্তু আমরা তো জানি, 2 বছর ধরে তো আছি পৃথিবীতে। এই ভাবপন্থীদের কমরেড প্রমোদ দাশগুপ্ত যখন সিপিএম এর আমলে ওই নকশালদের সঙ্গে, এই কমরেড প্রমোদ দাশগুপ্ত সে কুখ্যাত উক্তি, পুলিশ কেন গুলি করে উড়িয়ে দিচ্ছে না নকশালদের, আই এম সরি টু সে দিস থিং, ওনার কোট অ্যান্ড কোট, পুলিশের বন্দুকে কি নিরোধ লাগানো আছে? প্রমোদ দাশগুপ্তর বিখ্যাত উক্তি বা কুখ্যাত উক্তি। আজকে তারা এনকাউন্টার নিয়ে কথা বলছে। কত নকশালকে এরা খুন করেছে কংগ্রেস আর সিপিএম হাত মিলিয়ে। সাইবাড়ি ভুলে গেছে, মরিচঝাপি ভুলে গেছে। তখন কি ওদের পুলিশদের বন্দুকে নিরোধ লাগানো ছিল? এটা হচ্ছে নতুন বাংলার পুলিশ। সকালে জমা বিকেলে খরচ, সকালে জমা বিকেলে খরচের থেকে বড় হতে, তুমি যদি পুলিশের দিকে চোখ তুলে তাকাও, তুমি সম্ভবত দৃষ্টিশক্তি হারাবে। এনাফ ইজ এনাফ। বাংলার পুলিশ আর টেবিলের নিচে লুকাবে না। তদন্ত প্রক্রিয়া বা তদন্তে কতটা অগ্রগতি হয়েছে এই বিষয়ে আমার বলার অধিকার নেই, আমি বলতেও চাই না। কিন্তু এটা ঘটনা যে একজন অপরাধী, প্রত্যক্ষ বা পরোক্ষ, কেউ ছাড় পাবে না। গণতন্ত্রের নামে যারা লাফাচ্ছে, এপিডিআর লাফাচ্ছে, সিপিএম লাফাচ্ছে, তৃণমূল লাফাচ্ছে, সে লাফাক, সেটা ওদের অধিকার, লাফাক। আমরা তাদের গুরুত্ব দেই না। সিপিএম তো গুরুত্ব দেই না। একটা সিট মানুষ ওদের ছুড়ে ফেলে দিচ্ছে, রিজেক্ট করেছে, সওয়াল সিটের নয়। গণতান্ত্রিক ভাবে ওরা প্রত্যাখ্যাত, যাক বিপ্লব করবো। তৃণমূলের তো অবস্থা দেখতেই পাচ্ছ, যে একটা পুলিশের রিভলভার ছিনিয়ে নিয়ে, আমি শুনেছি ওনার বক্তব্য, উনি কি দাগি অপরাধী? এটা উনি বলে যান, দাগি অপরাধী হতে হয় না। যখন মানুষ জানে যে আমি মূল অভিযুক্ত, ধরা পড়লে আমার ফাঁসি কাট নিশ্চিত, দ্যাট ইজ কনফার্ম টিকিট। আমি যদি পালানোর চেষ্টা করি এবং পালাতে গেলে পুলিশ যদি গুলি চালায়, আমি যদি ভয় দেখাই বা দুটো গুলি চালাই, তাহলে আমার টিকিটটা RSC হতে পারে, রিজার্ভেশন এগেইনস্ট ক্যান্সেলেশন। যদি বেরিয়ে যেতে পারলাম, বাঁচতে পারলাম, সেটা
এগুলো যদি এতই ভাবতো তাহলে ওরা ধর্ষণ করতো না, খুন করতো না। তখন ভেবেছে আমি এই শেষ সুযোগ, নাহলে তো আমার ফাঁসি অবধারিত। চেষ্টা করেছে রাতের অন্ধকার, আর রাতের অন্ধকারই এই প্রশ্ন হচ্ছে রাতের অন্ধকারে কেন? যারা করেছে তাদের মতো মূর্খ পৃথিবীতে নেই, এবং মূর্খ না, এরা শয়তান, জেনে বুঝে গুলিয়ে দিচ্ছে। রিক্রিয়েশন যখন হয় তখন স্থান, কাল, পাত্র সেম থাকতে হবে, এবং তুমি তো আর সময়টাকে ঘুরিয়ে দিতে পারছো না। সেখানে নিয়ম হচ্ছে সেম জায়গাতে নিয়ে যেতে হবে, সেম যারা পাত্র কুশীলভ তারা যাবে, এবং যদি দিনের বেলা হয় দিনের বেলা, যদি রাত্রেবেলা হয় রাত্রেবেলা। সন্ধ্যা 7টা 8টা ঘটনাটা ঘটেছে 8টা, 8:30, 9টার মধ্যে, তখন রিস্ক লাইনের পুলিশ, কারণ এর সেফটির জন্য। যদি জনরস আছড়ে পড়তো তাহলে ভয়ঙ্কর ঘটনা, ওখানে লিঞ্চিং হয়ে যেত, তখন আরেকটা অন্য গল্প। পুলিশের কাছ থেকে রিভলভার ছিনিয়ে নিয়ে যদি সে পালিয়ে যেত জঙ্গলে, তখন এরাই লাফাতো গিয়ে যে পুলিশের হাত থেকে পালিয়ে গেল, পুলিশ নিকাপা। বাংলার পুলিশ এই সুযোগ আর দেবে না। আগে হয়েছে লঙ্কার গুঁড়ো চোখে ছিটিয়ে দিয়ে, হলুদ গুঁড়ো ছিটিয়ে দিয়ে পুলিশের হাত থেকে কয়েদি পালিয়েছে, হাজত থেকে পালিয়েছে, জেল আদালত থেকে পালিয়েছে। বাংলার পুলিশ এই সুযোগ দেবে না। এই বাংলার পুলিশ নতুন বাংলার পুলিশ। স্যার, ও কি আর নালায়েক না লায়েক কে একজন আছে, সেই নাকি আসল মাস্টার মাইন্ড। যেরকম ভাবে বাংলার পুলিশ ঝাঁপিয়ে পড়েছে, আমি আমার বক্তব্যের মধ্যে দিয়ে অন ক্যামেরা বলছি, এরা পৃথিবীর যেখানে থাকুক বাঁচতে পারবে না। যেরকম ভাবে ইন্দ্রজিৎকে মারা হয়েছে, যেরকম ভাবে একটা ষড়যন্ত্র করে এটা করা হয়েছে, সাম্প্রদায়িক উস্কানি। সাম্প্রদায়িক, এবং তাতে উস্কানি দেওয়ার জন্য এপিডিআর, সিপিএম, তৃণমূল বসে রয়েছে, এর পর্দাফাঁস হবে। আমার বাংলা পুলিশের উপর ভরসা রয়েছে। আজকে যে বাংলার পুলিশ, কারণ তাদের যে নেতা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি তো দিয়েছেন স্বাধীনতা, আর স্বাধীনতা পেলে কি করতে পারে বাংলার পুলিশ দেখতেই পাচ্ছে।